করোনার সংক্রমণের কারণে দীর্ঘ ২১ মাস পর গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচ। তাই তো গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। সেই সঙ্গে টিকিট নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। আমি আপনাদের কাউরে বলি না, উনি আমারে কইতেছে এই তুমি কয়টা বেচবে আমার কাছে দাও দিয়া টিকিটটা নিয়ে কয় বেটা তুই বড় বেলাকে টিকিট বেচছ কই আমারে কত তোমার চারটা টিকিট ছিল তুমি কি বলছো 500 টাকা টিকিট না আমি ওনারে আমি আপনাদের সাথে আমাদের সামনে তো তোমরা ওর কাছে বেচতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের দুটি কাউন্টারে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম। কয়েকশো টিকিট প্রত্যাশী লাইনে দাঁড়ান তারও ঘণ্টাখানেক আগে থেকে। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ কেউ প্রত্যাশিত টিকিট পাচ্ছেন, কাউকে আবার হতে হচ্ছে হতাশ। দুপুর ১:৩০টার মধ্যে প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেলে অনেককে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায়। কারণ এটা তো একটা অন্যায়, কারণ একটা সবাই তো এখানে ভুক্ত হয়, সবাই যে এখানে আসছে একটা টিকিট নেওয়ার জন্য, এখানে ৫০০ টাকার টিকিট যদি কেউ ১৫০০ টাকা চায় সেটা তো আনএভেলেবল। প্রায় ৩.৫ ঘন্টার মতো হয়েছে লাইনে দাঁড়িয়ে আছি। জানি না, ওনারা তো বললেন যে ফ্রাইডে টিকিট নাকি শেষ, আমাদের স্যাটারডে টিকিট তো পাই কিনা। ওনাদের লাঞ্চ ব্রেকে গেছেন, কারণ আমাদের বলছে যে লাইনে দাঁড়ায় থাকতে, লাইনে দাঁড়ায় আছি। অনিয়ম তো আপনি তো সকাল থেকে হচ্ছে, যে আপনারা দেখলেন না যে আমরা সকাল থেকে আসার পথে দেখতেছি অনেক ছেলেরা আসার সময় তাদের গার্লফ্রেন্ড মেয়ের ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে আসে লাইনে দাঁড়া করে রেখা ওদের হাত থেকে একটা টিকিট নিয়ে মেয়েরা কি খেলা দেখতে যাবে? ১৮ বছর নিচে মেয়েরা আসছে। আপনাদের বলি বিসিবি সিস্টেম করছে যা ভ্যাকসিন নিছে, বাট ১৮ বছর নিচে বাচ্চা মেয়েরা এসে ওরা লাইনে দাঁড়ায় টিকিট নিয়ে গেছে, ওদের বিএফ দিয়ে দিয়েছে। ভাই আমরা সিঙ্গেল মানুষ, তাই আমাদের কপালে এগুলো নাই। সো লাইনে দাঁড়িয়ে আছে। আমি 11:15টায় লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 1:45। সম্ভাবনা খুব কম মনে হইতেছে, আর পাইলে নিজেকে ভাগ্যবান মনে করবো। অনিয়ম তো অবশ্যই হচ্ছে, মানে আমরা 11:30 থেকে দাঁড়িয়ে আছি, টিকিট পাচ্ছি না। আবার দেখতেছি যে এক মহিলা মানে ২-৩ বার যাচ্ছে আর টিকিট নিয়ে আসছে। আবার ১০০ টাকার টিকিট ৩০০ টাকার টিকিট ৫০০-৭০০ এরকমভাবে বিক্রি হচ্ছে। মানে এভাবে তো আর হয় না, মানে সব ক্ষেত্রে দুর্নীতি। মানে ক্রিকেট আমাদের একটা আবেগের জায়গা, এখানেও যদি আমরা খেলা না দেখতে পারি আর অনেকে যদি মানে অন্য উপায়ে অবৈধ উপায়ে টিকিট নিয়ে আসে, এটা তো খারাপ লাগবে অবশ্যই। এখানে যে টিকিট সীমিত রেখে তারা আগে এ ধরনের কোনো কথাবার্তা জনসাধারণের মানুষের কাছে না বলে তারা এখানে এনে সামান্য কিছু টিকিট দিয়ে, আপনারা দেখেন যে সকাল থেকে 10টা থেকে যারা লাইনে ছিল তারা 7টায় এখানে আসছে, আর যারা 7টায় লাইনে ছিল তারা এখন পর্যন্ত টিকিট পায় নাই। যদি তারা টিকিট না পায় থাকে, তারা এখন কিভাবে বলে কালকের টিকিট শেষ? কত হাজার টিকিট এখানে দিয়েছে। এদিকে পুরুষের তুলনায় নারীদের লাইন ছোট হওয়ায় একজন একাধিকবার লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়ার অভিযোগ উঠেছে। বাস্তবেও দেখা যায় সেই চিত্র। অনেকে আবার লাইন ভেঙে টিকিট সংগ্রহ করছেন, ক্যামেরার মুখোমুখি হলে দিচ্ছেন নানা অজুহাত। আমি একটা ইনফরমেশন নেওয়ার জন্য আসছি, কোনো প্রবলেম? পরশু দিনে খেলাটা আমরা কয়টায় পাবো? উনি আমার আগে আমার সরাই দিয়ে উনি 2টা টিকিট লো পরে চলে গেছে। পরে আমি আসলার পরে কোনো কিছু টিকিট দেওয়া বন্ধ। ওখানে একটা আঙ্কেল এসে বললো যে আরেকটা টিকিট নিয়ে দিতে। এই যে ওই আপুটা আসছিল, আর এই যে এই ছেলে একটু পরে নিয়ে যেতেছে। ওরা বারবার নিবে কেন? আমরা তো একবারই নিতে পারি না, ওরা 2-3 বার এসে নিয়ে যেতেছে। আমার খালা ডাকে হেল লাগে। আমার 2 ছেলে আছে বাবা, একটা টিকিট নিছি আর একটা নিতে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় স্টেডিয়ামে দর্শক ফিরলেও ধারণ ক্ষমতা মাত্র 50% টিকিট বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি মাত্র একটি টিকিট কিনতে পারবেন। পাশাপাশি 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই সনদ প্রদর্শন সাপেক্ষে খেলা দেখার সুযোগ পাবেন। তারপরও টিকিট পেতে অনিয়মের শেষ নেই। বিসিবির দায়িত্বহীনতাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন ভুক্তভোগীরা। সংবাদ প্রকাশ, ঢাকা।